পাকিস্তান যে একটা ভিক্ষুক রাষ্ট্র, মানে ভিক্ষুক দেশ, সেইটা কিন্তু এটা প্রোপাগান্ডার কোনো দরকার নেই। এখানে বিভিন্ন সময় যে বিভিন্ন ঘটনা ঘটে, যে ঘটনা এবং যে ঘটনাগুলো খবর আকারে বের হয়, তা থেকেই দেখা যায় যে পাকিস্তান আসলে একটা ভিখারি রাষ্ট্র। এবং পাকিস্তান তো একটা ব্যাংক্রাফ্ট কান্ট্রি, তাই না? ব্যাংক্রাফ্ট মানে তারা যে ঋণ টিন নিয়েছিল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, এখন সেগুলো শোধ দিতে পারে না, দেউলিয়া হয়ে গেছে। তো পাকিস্তান যে ভিখারি রাষ্ট্র, এটা কিন্তু বিগত বেশ কিছুদিন ধরে আমরা বিভিন্ন খবর থেকে আমরা দেখি। যেমন এই যে একেবারে তরতাজা খবর, 24 জুন 2026 সালের খবর, সৌদিতে 5,500 পাকিস্তানি ভিক্ষুক আটক। তরতাজা খবর, এটা তো কোনো ইয়ে নেই। তো এখন চিন্তা করে দেখেন যে এই পাকিস্তান থেকে বাংলাদেশ কত উপরে দেখেন। বাংলাদেশের নানা রকম সমস্যা আছে, নানা রকম বদনাম আছে, নানা রকম জটিলতা আছে, অনেক কিছু আছে বাংলাদেশেও। যে বাংলাদেশ যে কোনো ধনী রাষ্ট্র বা উন্নত রাষ্ট্র তাও না, কিন্তু বাংলাদেশে যাই কিছু থাকুক না কেন, অন্তত বাংলাদেশের মানুষ গিয়ে এরকম ভিক্ষা করে আর তাদেরকে এরকম ধরে আটক করে এরকম কোমরে রশি বেঁধে বাংলাদেশে ফেরত পাঠায়, এই ধরনের ঘটনা অন্তত ঘটে না। এই যে সৌদি আরব বলেন বা আরব দেশ বলেন বা মনে করেন মালয়েশিয়া বলেন, কি না, এ সমস্ত জায়গাতে আপনি দেখবেন না যে বাংলাদেশের কোনো লোকজন ভিক্ষা করে। হয়তো কালে ভদ্র দুই একজন ভিক্ষা যে একেবারে করে না, এটা বলা যাবে না, কিন্তু অন্তত মানে ব্যাপক ভিত্তিক যেটা নাকি খবরে আসতে পারে, ওই ধরনের ভিক্ষা শিক্ষা বাংলাদেশের লোকজন করে না। বাট পাকিস্তানের লোকজন কিন্তু একেবারে দল বেঁধে তারা কিন্তু যে মধ্যপ্রাচ্যে সেখানে যায় এবং গিয়ে সেখানে ভিক্ষা শিক্ষা করে। বেশ কয়েক মাস আগে এই পাকিস্তানের বিরুদ্ধে ওই সৌদি আরব কিন্তু একটা জারি করছিল, একটা নোটিশ জারি করছিল যে দেখো, তোমাদের দেশ থেকে এরকম হাজারে হাজারে যে ভিক্ষুক এই যে আসে, এইটা যদি তোমরা নিয়ন্ত্রণ না করো, মানে তোমাদের দেশের থেকে আসা যদি বন্ধ না করো, তাহলে আমরা তোমাদের সাথে কঠিন ব্যবস্থা নেব। মনে হয় না পাকিস্তান সৌদি আরবের এই কথায় কান দিয়েছে। আর দিবেই বা কী করে বলেন? পাকিস্তানে মানুষের তো কাম কাজ নেই, আয় উপার্জন নেই, দুই বেলা ঠিক মতো খাইতে পারে না। কারণ হচ্ছে কি, সেখানে তো কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড, আগে যেমন আমরা শুনতাম পাকিস্তানের নানা রকম ভালো ভালো কথা, উন্নতি, ব্যবসা বাণিজ্য, এগুলো শুনতাম। বাট ওখানে সেনাবাহিনীরা তো কমপ্লিটলি দেশটাকে ছিপড়ে খুবড়ে খেয়ে একেবারে কলা ছোবড়াতে পরিণত করছে। এবং একই সঙ্গে ওইখানে যে জঙ্গি উৎপাদন হয়, ওর পরিপ্রেক্ষিতে ওখানে বিদেশি বিনিয়োগ তো দূরের কথা, দেশের যারা শিল্পপতি আছে তারাও কিন্তু ওই দেশে বিনিয়োগ করতে চায় না। আর বিদেশি বিনিয়োগ তো প্রশ্নই ওঠে না, কারণ যেখানে নাকি প্রতিনিয়ত বোমা হামলা, এটা ওটা সেটা, মারামারি, আগুন জ্বালাও, এবং যেখানে সেখানে গুলি বন্দুক ফোটে, এমনকি মসজিদের মধ্যেও তো গুলি বোমা এগুলো আক্রমণ হয় না হয়তো। তো পরিস্থিতি যখন এরকম, দেখেন আমরা যারা বাংলাদেশে বসবাস করি, হ্যাঁ, আপনারা খেয়াল করে দেখবেন পাকিস্তান সম্পর্কিত যে খবর বাংলাদেশের মানুষ পায়, যেমন যে মসজিদের মধ্যে গিয়ে অকাতরে গুলি দিয়ে মানুষ মারে, তাই না? বা জনাকীর্ণ কোনো বাজারে দেখা যায় বোমা হামলা করে, কি করে না কি করে না, করে তো। আমরা যখন প্রতিনিয়ত এই খবরগুলো দেখি, তখন কিন্তু আমাদের প্রশ্ন জাগ্রত হয় কি সেটা বলেন তো? এই পাকিস্তানে মানুষ কি বেড়াতে যায়? যদি যায় তাহলে সে কি নিরাপদে থাকতে পারবে? হয়তো পাকিস্তানে ঠিক আছে, ভালো কথা, সেখানে লোকজন হয়তো অভ্যস্ত, ওভাবেই চলতে ফিরতে অভ্যস্ত, অসুবিধা হয় না। যেমন বাংলাদেশ সম্পর্কেও কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে প্রচণ্ড রকম নেতিবাচক খবর আছে। যেমন বাংলাদেশ হলো দুর্যোগের দেশ, কথা নেই বার্তা নেই, মানে কি ঘূর্ণিঝড় হয়, লাখে লাখে লোক মারা যায়, সাপ ব্যাঙ যেখানে সেখানে ঘোরাঘুরি করে, এবং মানুষ যে কোনো সময় যে কোনো রোগে আক্রান্ত হয়। এই ধরনের নেতিবাচক খবর কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু বাংলাদেশ সম্পর্কে আছে। এবং এই হেতু বাইরের দেশের লোকজন কিন্তু বাংলাদেশে খুব একটা বেশি আসে না, এবং যে কারণে বাংলাদেশে কিন্তু পর্যটনকে কোনোভাবে আপগ্রেড করা যাচ্ছে না। এছাড়াও বাংলাদেশে যেহেতু প্রচণ্ড জনবহুল, বাংলাদেশে মনে করেন যে এই কক্সবাজার, কুয়াকাটা, রাঙ্গামাটি ইত্যাদি চমৎকার ভেন্যু আছে না, জায়গা আছে না,
পৃথিবীর অন্য যে কোনো দেশে যদি এই ধরনের ভেন্যু থাকতো তাহলে কিন্তু ব্যাপকভাবে পর্যটনের উন্নতি হতো, দেশ বিদেশ থেকে বহুত পর্যটক আসতো। কিন্তু বাংলাদেশে আসে না, কারণ এখানে যে বিপুল পরিমাণে লোকজন ওখানে গিজগিজ করে। বাইরের বিদেশের লোকজন যখন ওখানে হাজির হয় তখন তারা চিন্তা করে যে কী ব্যাপার, মানুষ এত কিলবিল করে কেন। এবং একই সঙ্গে ঢাকায় যে ভয়ঙ্কর রকম যানজট, ওই যানজটের দেখেন কত চেষ্টা করা হচ্ছে, ওই যে উড়াল সেতু করছে, তারপরে কি মেট্রো রেল টেল কত কি করছে, কিন্তু এত কিছু করেও কি আসলে ঢাকার যানজট কমানো গেছে না? যায় নাই। বাইরে বিদেশ থেকে কেউ যদি বাংলাদেশে মনে করেন যে বিনিয়োগ করার জন্য এই ঢাকা এয়ারপোর্টে নামে, তো বেরোয় যখন যানজটে পড়ে আর যখন সে হোটেলে যাইতে 1.5-2 ঘন্টা লেগে যায়, সে তখনই সিদ্ধান্ত নেয় যে এই দেশে সে বিনিয়োগ করবে না। এবং পাকিস্তানের অবস্থা তো আরও ভয়াবহ, সেখানে ওই একই জিনিস আছে, সাথে অতিরিক্ত গুলি বন্দুক, যখন ইচ্ছে খুশি যেখানে এখানে গুলি বন্দুক। ফলে হচ্ছে কি, ওখানে বিনিয়োগ নেই। এমনকি ওদের দেশে যারা শিল্পপতি তারাও পর্যন্ত পাকিস্তানে বিনিয়োগ না করে এরা পাকিস্তান থেকে পুঁজি বের করে নিয়ে বাইরের আশেপাশের বিভিন্ন জায়গায় তারা বিনিয়োগ করে। ফলাফল, সেখানে কর্মসংস্থান নেই, কাজ নেই, কাম নেই, আয় নাই, উপার্জন নেই, মানুষের খাওয়া নেই, চাকরি নেই, বাকরি নেই, তো কী করবে পরে বলেন? ডেসপারেটলি তখন তারা এই সৌদি আরব বা ওই আরব দেশগুলোতে যায়, ওখানে গিয়ে ভিক্ষা করে, বিশেষ করে ওমরা সিজনে। আমি শুনছি ওমরা সিজনে এবং হজের সিজনে, আগে তো হজের সিজনে, এখন তো ওই যে সৌদি আরব তো ব্যাপক কড়াকড়ি করাতে হয়তো কিছুটা নিয়ন্ত্রিত, বাট ওমরা সিজনে বা ওমরা সিজন মানে কি, যে কোনো সময় তো মানুষ ওমরা করতে পারে, তাই না? অতএব পাকিস্তানের মানুষ হাজারে হাজারে লাখে লাখে এই সৌদি আরব গিয়ে এখানে ভিক্ষা শিক্ষা করে। সৌদি আরব যতই ধরুক কিছুতে কিছু যায় হয় না, কারণ ওমরা করার নাম নিয়ে যাচ্ছে, তাই না? গিয়ে ওখানে ভিক্ষা করছে। এখন কীভাবে মানে এটা বোঝা যাবে যে ও ভিক্ষুক? ভিক্ষুক কেউ কী করে পেশা ভিক্ষা লেখে নাকি? না, পাসপোর্টে কি আছে যে আবার পেশা হলো ভিক্ষা? তা তো লেখে না। তো যাই হোক, এত কথা এই কারণে বললাম যে দেখেন যে বাংলাদেশ এখন সেই ভিখারি রাষ্ট্রের সাথে বন্ধুত্ব করার জন্য উদ্গ্রীব হয়ে গেছে। কিছু কিছু লোকজন দেখলাম যে তাদের ভাবচক্কর এই যে বাংলাদেশ এখন যদি পাকিস্তানের অংশ হতো তাহলেই হতো, এবং সেটাই তারা চায়। বাংলাদেশে এখন যারা নাকি প্রভাবশালী ক্ষমতাসীন আছে, যারা দেখা যায় যে তাদের মনোভাবেই তারা পাকিস্তানের অংশ হতে চায়। দে ডোন্ট ওয়ান্ট না অ্যান ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ, দে ডোন্ট ওয়ান্ট না লিবার্টি অফ বাংলাদেশ, they just wanna be the part of Pakistan, a beggar state, a bankrupt state. মানসিক দৈন্যতা কত ভয়ঙ্কর! আর এই মানসিক দৈন্যতাটা আসছে কোথা থেকে? ধর্মীয় অনুভূতি থেকে, তাই না? পাকিস্তানের লোকজন মমিন মুসলমান, বাংলাদেশের মমিন মুসলমান ভাই ভাই। ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলবো, তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব, ভারত দখল করব, পাকিস্তানের সহযোগিতায় না। মজার বিষয় কি জানেন? বাংলাদেশের সিংহভাগ মানুষ এখন মনে করে বাংলাদেশ যদি পাকিস্তানের সহযোগিতায় এই বাংলাদেশে মনে করেন যে ওই ভারতের 7 সিস্টার্স অঞ্চলে যে বিচ্ছিন্নতাবাদীটা দিয়ে আছে তাদের ঘাটিমাটি করতে দিয়ে ট্রেনিং করে ভারতের জন্য ঝামেলা যদি পাকায়, তাহলে ভারত বাংলাদেশকে কিছুই করতে পারবে না। আমি দু একজনকে বলছি যে দেখেন, অতীতে ভারতের যে পররাষ্ট্র পলিসি ছিল এটা ছিল আত্মরক্ষামূলক, অর্থাৎ ডিফেন্সিভ। কিন্তু বিগত কয়েক বছর ধরে ভারতের পররাষ্ট্র নীতি কিন্তু অফেন্সিভ, অর্থাৎ ভারতের এগেনস্টে কেউ কিছু করলে এখন সে ছেড়ে কথা বলবে না, সোজা অ্যাটাক করবে। যেমন পাকিস্তানে পারমাণবিক বোমা থাকা সত্ত্বেও ভারত কিন্তু 1 সেকেন্ড দেরি করে আক্রমণ করছে। তো বাংলাদেশ যদি এই ধরনের ঔদ্ধত্য দেখায় যে ভারতের ওই বিচ্ছিন্নতাবাদীদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে ভারতের ক্ষতি করবে, অথবা বাংলাদেশ থেকে মৌলবাদী জঙ্গি ভারতে ঢুকিয়ে ভারতের ক্ষতি করবে, তাহলে ভারত কিন্তু ওই ব্রহ্মস মিসাইল মারতে 1 সেকেন্ড দেরি করবে না। ইন্টারেস্টিং ব্যাপার হলো, ভারতের একটা বিশাল জনগোষ্ঠী মনে করে ভারত যদি ওই কর্মকাণ্ডটা করে তাহলে পাকিস্তান নাকি বাংলাদেশকে রক্ষা করার জন্য ভারত আক্রমণ করবে। কত বড় আহাম্মক চিন্তা করেন, কত বড় মূর্খ! আরে পাকিস্তান তো চাই যে ভারত বাংলাদেশকে আক্রমণ করে তছনছ করে দিক, এবং বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এমনিতেই এখন দুর্বল হয়ে গেছে, ব্যাপক মানে ভঙ্গুর হয়ে গেছে, এমনিতেই অনেক দুর্বল। গত 2 বছর তো অর্থনীতি বলতে গেলে শেষ হয়ে গেছে। পাকিস্তান চাচ্ছে যে বাংলাদেশটাকেও যেন ভিখারি রাষ্ট্র বানানো যায়, আর সেটা ত্বরান্বিত করা যায় যদি ভারতকে দিয়ে আক্রমণ করানো যায়। অর্থাৎ ভারত যদি আক্রমণ করে, বাংলাদেশ একটা যুদ্ধের মধ্যে ঢোকে,
তাহলে বাংলাদেশ খুব দ্রুত ভিখারি রাষ্ট্রে পরিণত হতে পারে। আর পাকিস্তান তো এটাই চায়, তাই না? বাংলাদেশের মানুষ কিন্তু এটা বুঝে না। বাংলাদেশকে যদি দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেয় ভারত কোনো অকারেন্স বা কোনো অকেশান উপলক্ষে, এরপরও পাকিস্তান এক তিলও বাংলাদেশকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে না, প্রশ্নই ওঠে না। অনেকে মনে করে যে চীন এগিয়ে আসবে, মানে এরা মূর্খের স্বর্গে বাস করে। পৃথিবীতে কেউ কারো সাহায্যে এগিয়ে আসে না, ফিজিক্যালি এগিয়ে আসে না। হয়তো অস্ত্রপাতি টাকা পয়সা কিছু দিয়ে সাহায্য করতে পারে, দ্যাটস অল। কিন্তু ফিজিক্যালি এসে আপনার পক্ষে এসে কেউ যুদ্ধ করবে না, সেটা করবে না। এই রাশিয়া যেমন ইউক্রেনে আক্রমণ করেছে, তো ইউক্রেনের পক্ষে কি ন্যাটোর দেশগুলো কি রাশিয়ার এগেনস্টে যুদ্ধ করতে গেছে? না, যায় নাই, যাবেও না কোনো দিন, তাই না? এই যে ইরানের তো ঘনিষ্ঠ বন্ধু চায় না, তো এই যে ইরানের সাথে যুদ্ধ হচ্ছে কার? আমেরিকা। আর এই যে এখনও পর্যন্ত থেমে গেছে আমেরিকা ইসরায়েলে, তাই না? তো চায়না এসে কি ফিজিক্যালি ইরানকে মানে ইরানের পক্ষে যুদ্ধ করতে গেছে নাকি? না, যায় নাই, যাবেও না কোনো দিন। হয়তো তেল টেল কিনে বা অস্ত্রপাতি দিয়ে কিছু সাহায্য করতে পারে, এটাই, দ্যাটস অল, আর কিছু না। কিন্তু বাংলাদেশের এই মানুষের এই মূর্খতা মানে সীমাহীন। তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে ভারত যদি কোনো দিন কোনো অকারেন্সে যদি বাংলাদেশের উপরে মিসাইল টিজাইল মারে বা আক্রমণ করে, তাহলে পাকিস্তান আর চায়না এসে বাংলাদেশের পক্ষে যুদ্ধ করবে। চিন্তা করে দেখছেন কত আকাশ কুসুম কল্পনা করে। আসলে মানুষ মূর্খ আর অবাস্তব আর ইউটোপিয়ান কিংডমে যদি মানে চলাচল করে, স্বপ্নের মধ্যে যদি বিচরণ করে, তাহলে তো এরকমই ভাবে, তাই না? তো যাই হোক, এখন যে সৌদি আরব বারবার হাজার হাজার এই ভিখারি পাকিস্তানি ভিখারিদেরকে ধরে পাশায় লাথি দিয়ে কোমরে রশি বেঁধে যে পাকিস্তানে ফেরত পাঠাচ্ছে, এগুলো বাংলাদেশের লোকজন দেখেও না দেখার ভান করছে, শুনেও না শোনার ভান করছে। ইটস ওকে, ফাইন, কোনো সমস্যা নাই। তাদের বক্তব্য হলো সো হোয়াট, আমরাও পাকিস্তানের মতো ভিখারি হব, ভিখারি বাংলাদেশ হবে, বাংলাদেশ হবে ভিখারিস্তান। ওকে, কি আর করা যাবে। ধন্যবাদ।